Okay, let's go. আমরা এখন যাচ্ছি হচ্ছে রানীহাটির উদ্দেশ্যে নিরালগা। একটা দিন থাকলাম, এখন আমরা রানীহাটি যাবো খাবার বাড়ি। এই জায়গায় কালকে সকালে করে কালকে সারাদিন থেকে বিকালে ব্যাক। কালকে হচ্ছে 16 ডিসেম্বর। কালকে ওই পথ দিয়ে আসছিলাম, আজকে এই পথ দিয়ে যাচ্ছি। গ্রামের মেঠো পথের হিসাবে আলাদা, খুবই ভালো লাগে। এখন এখান থেকে আমার অলমোস্ট 30 মিনিট, আধা ঘন্টা হাঁটা লাগবে। হাঁটতেছি কারণ এদিকে ওরকম ভেহিকেল নাই যাওয়ার মতো। আমার এরকম এটাই পথ পাড়ি দিতে হবে। পরে 2টা সিএনজি 3টা সিএনজি পার করে পরে আমার জায়গায় গন্তব্যে পৌঁছা দিতে হবে। এই থাকি আল্লাহ ভরসা। তোমারই আকাশে ভীষণ আকর্ষণ আল্লাহ প্রায় 27 থাকুন। আমরা এখন সাথে বাজারে আছি। আমরা এখান থেকে বাইলাহাটে যাবো, তারপর রানীহাটি। এখানে অটো আছে। বাইলাহাটা যাচ্ছি। বাইলাহাটা বাজারের কাছাকাছি আছে। তবে এখান থেকে যাবো সাগর ব্রিজ, রানীহাটি। আমরা বাইলাহাটা বাজার যাচ্ছি, এখান থেকে যাবো সাগর ব্রিজ, রানীহাটি। সন্ধ্যা হয়ে গেছে, ভালোই লাগতেছে। বাইরের ফিলিংসটা সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম পাইছিলাম হচ্ছে কুষ্টিয়াতে, ফার্স্ট টাইম পরে দেওয়া কুষ্টিয়াতে, আর এখন হচ্ছে টাঙ্গাইলে জার্নি করা ভালোই লাগছে। শহর কি বেছে হিন্দু পাড়া এটা? হ্যাঁ, হিন্দুরা তো শহর আবার কি করে, বেচে খায়। আমার বাসা কি বাইলাহাটাই? সাতিয়াটি। সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ দেখা দিচ্ছে, ভরপুর চাঁদ।
বাইলাহাটা বাজার থেকে এখন আমরা যাচ্ছি সাভার ব্রিজ রানীহাটি। সকাল এখন বাজে 8:05। এক কথায় সরিষা ফুলের গ্রাম নাকের মতো ভাবতেছে সেই। আর গ্রামের যে মেঠোপথটা তো আরো করা, ওয়েদার অনুযায়ী পুরাই ডিমান্ডেবল। এদিক দিয়ে পানি কম উঠছিল না, এবার পানি কম উঠছিল। উঁচা জমি না, নিয়ে এলো ওদিকে তো ডুবে গেছিল, পানি যাই নেই, খেত করা পারে নাই, খেত করা পারে নাই, কিন্তু এই মোটামুটি করতে পারছে। বক উড়ে যেতেছে। ক্যান ম্যান হয়েছে নাকি চাষ করছে, লাগাইছে? একদম গালাগার স্কুল।
সো সফট। ওরা এলাকায় ঘুরতে ঘুরতে বললাম স্কুল, ওরা একটা এলাকার স্কুল, আর পাশে যত কিছু আছে সব এগুলো হচ্ছে ব্যাট গাছ। নাম হচ্ছে ৭৬ নং রানীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত ১৯০৯ খ্রিস্টাব্দ। বাস্তবায়নের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, কালীহাটি, ঢাকা। পুরাই নাইস, গ্রামটা ভালোই লাগছে। আপনার ঘোরা সার্থক। আর যেই বাঘ বা কবুতরের যে শব্দ, এটা তো আরো জোস, মাথা নষ্ট। সকাল থেকেই শুনতেছি, আর পাখির কিচির মিচির আওয়াজ তো আছে, পুরাই মাথা নষ্ট। সব মিলে ওয়েদার, প্রকৃতি সব জাস্ট জোস, এক কথায়, এক বয়ানে, এক বাক্যে। খালি পাতাই। সরিষা ফুলের গ্রাম, প্রায় মাথা নষ্ট, পুরো মগজ হিট করতেছে। আর যে দিক দিয়ে হাইটে যেতেছি, পা ভিজে যেতেছে, ওর ঠাউসা সহ পুরাই মাথা নষ্ট। এক রোগ অবস্থা। গ্রামটাই মাথা নষ্ট। মারাত্মক, এটা অতুলনীয়। সকালে সূর্য, মেঘাবদ্ধ হাইটা এখন ক্ষেতের পাশ দিয়ে, বাতুর দিয়ে, মানে সড়ক দিয়ে হাইটা, ভাই আলাদা লেভেল এক্সপিরিয়েন্স। আরও এক্সপিরিয়েন্স হচ্ছিল, কিন্তু এরকম খুব কমই। কালকে তো মিয়াল গ্রামে গেছিলাম, ওইখানে তেমন ফসল আসে, এই জায়গায় মোটামুটি ভালোই, খারাপ না। এটা মূলত সেচ দেওয়ার একটা ঘর। এখন তো পানি লাগে না, তেমন সেচ দেওয়ার জন্য এটা ঘরটার এখন বানায় নাই। গ্রীষ্মকালে যখন পানি লাগে, পুরো এই সেচ দিতে হয়, তখন এই জায়গাটায় পুরো পানিটা পড়ে, আর এই জায়গায় একটা ঘর থাকে, মানে পানি ওঠানোর জন্য, মানে করা একটা এক্সপিরিয়েন্স। আর এই জায়গায় যে গোসল যে করা যায় ঠান্ডা পানিতে, এটা হয়তো দেখছেন আপনার গ্রামে, এই যে এভেলেবেলে সুন্দরভাবে গোসল করা যায়, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি থাকে। বেরোয়া যাবে কোন দিকটা, বেরোয়া যাবে কোন দিকটা?
এদিক দিয়ে একজন লোক আছে, তাহলে এদিক দিয়ে মনে বেরেন যাবো। এখন আসছি দুপুরে লাঞ্চ করে বিকাল করে বেরোইছি ওই জায়গাতে দেখতে, ভালোই লাগতেছে। সামথিং ডিফারেন্ট, মানে সকালের রোদটার ওয়েদার একরকম, দুপুরের বিকালের রোদটার ওয়েদার আরেক রকম। আর যে গ্রামটা নাকের মধ্যে বাঁচতেছে, পুরাই মাথা নষ্ট। এই ফিলিংসটা শুধু গ্রামেই পাবেন, কোথাও এরকম সরিষা খেত যে জায়গায় আছে এই জায়গায় এই স্মেলটা পাবেন, কড়া একটা স্মেল। খুব জোরানোর মতো অবস্থা। ফাইনালি জায়গাটা ঘুরে শেষ, এখন ঢাকা যাওয়ার পালা। খাবার আসছিল আগে দিতে, আগে দিল, এখন টাঙ্গাইল শহরে যাবো, পরে যাই ওখান থেকে টঙ্গীর উদ্দেশ্যে রওনা। এটা হচ্ছে বালিয়াটা বাজার। কালকে রাতের কারণে সন্ধ্যা হয়ে গেছিলো, এই জন্য ভিডিও করতে পারি নাই। এখান দিয়েই গেছিলাম এই রোডে, আসছে এই রোডে। এখন আমরা টাঙ্গাইল কলেজ মোড় যাবো, ওখান থেকে পরে টাঙ্গাইল স্টেশন স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, পরে ওখান থেকে আমরা টঙ্গী যাবো। Kamera kan yang kamu deh. Oh, ini kawan tahu dasar kami. Itu saya yang bosan ada. Belum dasar. Ini dasar itu mana udah ini high school dasar. Samsul. Surabaya dasar na.